এটা হলো আমাদের এইখানে যেটা আছে এটা আরএফএল এর কিছু পণ্য যায়। ইভেন আমাদের বাসাবাড়ির যে বিল্ডিং এর যে ওয়ারিং এর যে পাইপ তৈরি করতে গেলে যে প্লাস্টিকের র মেটেরিয়ালসটা লাগে দানা, সেটার কারখানা এখানে ছিল, সেটার কাঁচামাল এখানে ছিল। কিন্তু আসলে প্লাস্টিক থেকে আগুনটা লাগে না, এটা সম্ভবত আমাদের শর্ট সার্কিট থেকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনটার উৎপত্তি হয়েছে। আর এখানে আমাদের যে প্রায় 4 থেকে 5টা দানা মেশিন জ্বলে গেছে। শপিং এর একটা কারখানা পড়ছে, একটা 7তলা 8তলা বাড়ি জ্বলছে। ওই হিসাব করতে গেলে প্লাস্টিকে প্রায় মিনিমাম 5 থেকে 7 কোটি টাকার সম্পদ প্লাস্টিকের ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমাদের আনিস ভাইয়ের যে বাড়িটা হয়েছে, এটা তো একটা 8তলা ভবন, প্লাস পাশে একটা 7তলা ভবন, এটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আমাদের এখানে যেই ধরনের মালামাল থাকে, তাতে একটা কারখানার মধ্যে 200, 250, 300, 500 বস্তা মাল থাকে। তার থেকে প্রায় 4000, 5000 ব্যাগ হয়। একটা ব্যাগের দাম আনুমানিক আপনার 3300 থেকে 5500, 4500 টাকা থাকে। তাহলে ওই হিসাব করতে গেলে টোটালি যেই কয়টা কারখানা আছে, তাতে 5 থেকে 5.5 কোটি টাকা মিনিমাম ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমার থেকে আমি বলতে পারি। আর বিল্ডিং বা ভবনের যদি ক্ষতির কথা বলেন, তাহলে তো এটা বলে শেষ করা যাবে না। কারণ এই বাড়িতে অনেক লোক থাকতো। এখানে শপিংয়ের একটা কারখানা ছিল, একটা শপিং কারখানা করতে গেলে 3-4 কোটি টাকা লাগে, ওটা পুরো শেষ হয়ে গেছে। একটা ধোলাই মেশিন শেষ হয়েছে, কয়েকটা দানা মেশিন হয়েছে। মানুষের বাসা বাড়ি যে বাড়িটা এই যে দেখতেছেন, এই বাড়িটা সম্পূর্ণ একবারে শেষ হয়ে গেছে আর কি। তো সর্বক্ষণই যদি বলতে যায়, তাহলে এখানে মিনিমাম 10 থেকে 15 কোটি টাকার একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এটা নরবিচ্ছিন্ন একটা জীবন হয়ে গেল, কারণ এখানকার মানুষ, ক্ষুদ্র আয়ের মানুষগুলা ব্যাংকিং এর লোনের খাত থেকে আসছে। এখন এটা আসলে এখানে শেষ হলে বোঝা যাবে যে এটার ক্ষয়ক্ষতি কত। তবে আমার আনুমানিক 10 থেকে 15 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে।